আগামীকাল বুধবার মোক্ষদা একাদশীর দিন দুটি তুলসী পাতা রেখে দিন এই স্থানে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হবে, পরিবারে সুখ শান্তি ও সৌভাগ্য লাভ হবে। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মোক্ষদা একাদশী। বন্ধুরা, আমরা প্রায় সকলেই জানি সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম। একাদশী ব্রত পালনে সকল পাপের বিনাশ হয় এবং মোক্ষ লাভ হয়। মোক্ষদা একাদশী হল মোক্ষ লাভের সর্বশ্রেষ্ঠ ব্রত। আজকের ভিডিওতে জানব মোক্ষদা একাদশী কবে পড়েছে এবং 2024 সালে মোক্ষদা একাদশী কখন শুরু হবে এবং কখন শেষ হবে, ব্রত পালনের নিয়মবিধি এবং পালনের সময়সূচি, এছাড়া ব্রত মাহাত্ম্য কথা। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, মার্গ শীর্ষ মাসের অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে বীর ধনুর্ধর অর্জুনকে গীতার মহাজ্ঞান প্রদান করেছিলেন। তাই এই দিনটিকে গীতা জয়ন্তী হিসাবেও পালন করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ ও পবিত্র বলে মানা হয়। এই দিনে ভগবান বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করা হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা অত্যন্ত শুভ ফলপ্রদায়ী বলেও মানা হয়। একাদশীর দিন সমস্ত নিয়মবিধি মেনে উপবাস রেখে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করে ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়, দুঃখ যন্ত্রণা দূর হয়, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং সৌভাগ্য লাভ হয়। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মোক্ষ লাভ করা যায়। তাই সকল ব্যক্তিকেই একাদশী ব্রত পালন করা উচিত। এই বছর অর্থাৎ 2024 সালের মোক্ষদা একাদশী কবে পড়েছে চলুন জেনে নেওয়া যাক। এবছর মোক্ষদা একাদশী পড়েছে 11ই ডিসেম্বর 2024 বুধবার দিন। একাদশী তিথি শুরু হবে 11ই ডিসেম্বর 2024 বুধবার ভোর 3:44 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 11ই ডিসেম্বর বুধবার রাত 1:09। মোক্ষদা একাদশী আমাদের পালন করতে হবে 11ই ডিসেম্বর 2024 বুধবার দিন। চলুন বন্ধুরা, মোক্ষদা একাদশীর পালন সময় জেনে নেওয়া যাক। মোক্ষদা একাদশীর পালন সময় রয়েছে 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার সকাল 7:04 থেকে সকাল 9:09 পর্যন্ত। এই সময়ের মধ্যে পালন সম্পন্ন করে নিতে হবে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক একাদশী ব্রত পালনের নিয়ম, অর্থাৎ একাদশী কিভাবে পালন করবেন। একাদশী পালনের ক্ষেত্রে সর্বদা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একাদশীর দিন যদি পারেন তাহলে নির্জলা উপবাস করতে পারেন। আর যদি সম্ভব না হয় তাহলে ফল মূল শাকসবজি দুধ বা দুগ্ধ জাতীয় খাবার গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত পালনে কখনোই পঞ্চ রবি শস্য গ্রহণ করা যায় না, যেমন ধান বা চাল ও গমের তৈরি জিনিস, অর্থাৎ চাল ডাল গম আটা ময়দা সুজি শস্য তিল ইত্যাদি আপনারা কোনো প্রকার খাবারই গ্রহণ করতে পারবেন না। শরীরে কোনো প্রকার তেল সাবান বা কোনো প্রকার প্রসাধনী জিনিস ব্যবহার করা যাবে না। অর্থাৎ একাদশীর দিন সম্পূর্ণভাবে লোভ মায়া ইচ্ছা ত্যাগ করে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। ঈশ্বরের নাম গুণকীর্তন করতে হবে, ঈশ্বরের আরাধনায় নিজেকে মগ্ন রাখতে হবে। এই দিন সকাল সকাল উঠে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে নিতে হবে।
একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করে 2টি তুলসী পত্র চন্দন সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে রেখে দেবেন। তুলসী পত্র অর্পণ করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে ভগবানের শ্রীচরণে এই 2টি তুলসীপত্র আপনারা রেখে দেবেন। তুলসীপত্র অর্পণের পর ভগবানকে ধূপ দ্বীপ দিয়ে আরতি করে নেবেন। এই দিনে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন। তুলসী হলেন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই তুলসী গাছের সেবা যত্ন করা অত্যন্তই জরুরি। একাদশীর দিন ভগবান বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পত্র অর্পণ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন। আপনারা একাদশী ব্রত পালন না করলেও এই কাজটি করতে পারেন, কিন্তু ভুলেও এই দিনে মাছ মাংস বা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। চেষ্টা করবেন এই দিনে কোনো কিছু খাবার গ্রহণ না করেই স্নান সেরে সকাল সকাল পুজো করে নেওয়ার। যদি আপনারা একাদশীর উপবাস বা ব্রত রাখতে ইচ্ছুক হন, তাহলে এই সময় আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প করে নেবেন, হে পরমেশ্বর, আমি আপনার এই একাদশী ব্রত পালনে ইচ্ছুক, কৃপা করে আপনার কৃপাদৃষ্টি প্রদান করুন, আমি যেন আপনার এই ব্রতটি সুষ্ঠুভাবে পালন করতে পারি। এইভাবে সংকল্প নিয়ে একাদশী ব্রতটি শুরু করবেন। পুরো দিন উপবাস রাখবেন, ফলমূল শাকসবজি গ্রহণ করতে পারেন এবং সন্ধেবেলা পুজো অর্চনা করে পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সম্পন্ন করে নিতে হবে, অর্থাৎ পরের দিন ব্রত ভঙ্গ করবেন নির্দিষ্ট সময়ে। এইভাবেই আপনারা একাদশীর ব্রতটি পালন করবেন। তো বন্ধুরা, আপনারা জেনে নিলেন কিভাবে একাদশী ব্রত পালন করতে হবে, একাদশীর নিয়মবিধি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।